বহুমাত্রিক লেখক শাহজাহান আবদালীর শিল্প সাহিত্যসহ নানাবিধ কর্মকাণ্ড নিয়ে দেশের অর্ধশতাধিক বিশিষ্টজন বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক সচিব ও প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, ব্যারিস্টার আমিরুল ইসলাম, স্বাধীনতা পদকে ভূষিত অধ্যাপক আসাদুজ্জামান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান, সাবেক উপসচিব মোহাম্মদ রবিউল ইসলাম, প্রফেসর ইমেরিটাস ড আনিসুজ্জামান, কবি আসাদ চৌধুরী, অধ্যাপক ড শফিউদ্দিন আহমেদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, কবি নির্মলেন্দু গুণ, বরেণ্য শিশু সাহিত্যিক এখলাস উদ্দিন আহমদ, কথা সাহিত্যিক আহমদ সাফা, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, নাট্য ব্যক্তিত্ব এস মহসিন, বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মনিরুল হক, বিচারপতি আলী আকবর আজিজি, নটরডেম ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ফাদার বেঞ্জামিন কস্তা, খুরশিদ আনোয়ার জসিমউদ্দিন, সাবেক সচিব নজরুল ইসলাম খান, ড আলাউদ্দিন পিকে, অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক ড মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, কবি ও শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম, প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী আজ্জম জালাল, বিশিষ্ট লেখক তাজনাহার মিলি, ড সুফি সাগর শামস সহ অনেকে। উল্লিখিত বিশিষ্টজনের বক্তব্য রেকর্ডিং করা সম্ভব হয়নি। যাদের বক্তব্য রেকর্ডিং করা হয়েছে তাদের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর বক্তব্য দিয়ে শুরু করতে যাচ্ছে বক্তৃতা অঞ্জলির কার্যক্রম। বন্ধুরা, আজকে আমার কাছে এই আবদালীর এই যে অসাধারণ একটি কাজ, এই পুরস্কার দেয়া এবং বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে যেভাবে আজকে আপনাদের যারা পুরস্কৃত করেন আপনাদেরকে এখানে নিয়ে এসে এভাবে আমাদের সবার সামনে তুলে ধরলেন এবং পুরস্কৃত করে আজকে সমাজের কাছে এবং জাতির কাছে আপনাদেরকে পরিচিত করলেন একজন সেবক হিসেবে এবং সত্যিকার অর্থেই একটি সংসারের গৃহলক্ষ্মী হিসেবে এটি আমার কাছে অসাধারণ বলে মনে হচ্ছে। এবং এ ধরনের কাজ যদি চলতে থাকে আমার মনে হয় এটাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা দরকার। আমি এই জন্য শাহজাহান আবদালীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তার সাহস আছে। সাবেক সংসদ সদস্য প্রফেসর ড আব্দুল হক, শাহজাহান আবদালী আমার গ্রামের ছেলে, আমি কিন্তু গর্বিত। তার বহুমুখী প্রতিভার কথা আমার এতদিন জানা ছিল না, শুধু তার সাথে সবসময় আমার যোগাযোগ ছিল, কিন্তু বহুমুখী প্রতিভা নিয়ে যে আপনারা আলোচনা করেছেন এটা আমার জানা ছিল না। অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং দরিগঞ্জি এবং বাংলাবাসী হিসাবে আমার সবাই গর্বিত। আমি আশা রাখবো শাহজাহান আবদালী ভবিষ্যতে যেসব ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন এক্ষেত্রে সেটি বিচরণ করবেন এবং আরও উচ্চ করে সাহায্য করবেন। আমি তার উত্তর উন্নতি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড আরিফিন সিদ্দিক, আমার মনে হয় যে শেরে বাংলার জীবনকে উপলব্ধি করা, শেরে বাংলাকে আরো গভীরভাবে জানা, সেটি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বই জনাব শাহজাহান আবদালী আজকে আমাদেরকে এই জায়গায় যুক্ত করেছেন, তিনি আয়োজন করেছেন। এটি আমাদের অনেকেরই দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করে চলেছেন। সেজন্য শাহজাহান আবদালীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভাষা বিজ্ঞানী মনসুর মুসা, উপস্থিত সুধীবৃন্দ, আজকে মৌলানা ভাসানীর জন্মদিন উপলক্ষে বক্তৃতা কেন্দ্র এবং কেন্দ্রের যে পরিচালক জনাব শাহজাহান আবদালী যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট লেখক শাহজাহান আবদালী সম্পর্কে আলোচনা হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো হচ্ছে।
কবি জসিমউদ্দিনের বাড়িতে আমাকে একদিন নিয়ে গেছেন ঘটনাক্রমে, আমি গিয়ে আনন্দিত হয়েছি। সেখানে অনেক লেখক ছিলেন, আলোচনা হয়েছে। আজকে শাহজাহান আবদালীর সাফল্য কামনা করি জীবনের লেখায়, প্রকাশনায় এবং তার কাজের দ্বারা আমাদের জাতি উপকৃত হোক এই কামনা করি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর হায়াত মাহমুদ। শাহজাহান আবদালী আমাদের খুব প্রিয় মানুষ। তিনি দীপকমণি হয়েছেন, নবাব স্যার সলিমুল্লাহ কর্মবাহী ছিলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আজ আমাদের সঙ্গে এখানে মিলিত হয়েছেন বলে সকলকে ধন্যবাদ। অধ্যাপক নিরঞ্জন অধিকারী। আবদালী সাহেব বহুমুখী প্রতিভার অধিকারী এবং 50টিরও অধিক গ্রন্থের লেখক, গবেষক, কবি, রম্য লেখক, একজন সমাজ সেবক। এবং আমি খুবই অবাক হয়ে গেছি যে শুধু বক্তৃতাকে কেন্দ্র করে একটি প্রশিক্ষণ কোর্স চালানো, তাও 22 বছর ধরে, এটি একটি অসাধারণ কাজ। ভাবা যায় না সেই মহৎ কাজটি করছেন আবদালী সাহেব। এজন্য শুধু আমরা না, জাতির তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অনেক কিছুই ইতিহাসে লেখা থাকে না, বা যারা দলগতভাবে আড়ম্বর করে নিজেদের প্রচার প্রকাশ ঘটাতে পারেন তারা কম কাজ করেও অধিক সম্মান পান। আর আবদালী সাহেবদের মতো লোকেরা নীরবে নিভৃতে মহৎ কাজগুলো করে যান। 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি। শাহজাহান আবদালী নিজেকে এতদূর এনেছেন, এটা তার শক্তি, এটা তার মেধা এবং দুটোর সমন্বয়ের মধ্যে দিয়ে এতদূর আসতে পেরেছে। সেজন্য আজকের দিনে আমরা তাকে দু হাতে তালি দিয়ে স্বাগত জানাবো তার জন্মদিনকে। তোমার জন্মদিনে আমি একটি মঙ্গলী অত্যন্ত স্বর্ণময় একটু ওষাদ প্রত্যাশা করি। জয় তো শাহজাহান আবদালী, জয় তো শাহজাহান আবদালী। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। গ্রন্থ কানন আয়োজিত এবং আয়োজক শাহজাহান আবদালীর সৌজন্যে আমরা আজকে এখানে উপস্থিত এবং উপলক্ষটি চমৎকার। আমি মনে করি যে একজন কৃতি মানুষকে স্মরণ করা হচ্ছে তার কৃতিত্বের জন্য। সেই একটি দেশ এবং সমাজে যথার্থ কৃতি মানুষ, ইতিহাসের চরিত্র নবাব স্যার সলিমুল্লাহকে স্মরণ করা হচ্ছে। এই জন্যে আমি খুব ভালো বোধ করছি, প্রীত বোধ করছি। আয়োজকদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। অধ্যাপক ডক্টর শরীফ উদ্দিন আহমেদ। আমি খুবই আনন্দিত যে গ্রন্থ কানন প্রকাশনা প্রতিষ্ঠান এবং কবি শাহজাহান আবদালী সাহেব এই ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করছেন। বিটিভির সাবেক মহাব্যবস্থাপক ও শিশু সাহিত্যিক আলী ইমাম। দর্শক সারি থেকে মঞ্চে সরাসরি উপস্থিত হয়ে যেভাবে নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি প্রকাশ করছে, এটি আমার চোখে আঘাত পড়ে। এজন্য অবশ্যই শাহজাহান আবদালী সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্যার সলিমুল্লাহর গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। আবদালী সাহেব প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এরকম একটা পুরস্কার আমাকেও দিয়েছিলেন। আমি আবদালী সাহেবের সম্পর্কে একটু এই কথাই বলবো। ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ এই যে একজন মানুষ, তার কিন্তু বংশধর সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং আমি জানি সর্বক্ষেত্রে হাজার হাজার লোক আছে এবং তাদের কিন্তু পয়সা করেও কম নাই। আবদালী সাহেব সলিমুল্লাহ এবং মহব্বতের কারণেই করেন। একজন বিজ্ঞ মানুষ, একজন দেশের কৃতি সন্তানকে উনি সম্মানিত করার জন্যই কাজটা করেন। আমি আর কিছু দেখি না। উনি যে কাজটা করেন, যে কাজটা করা উচিত ছিল আমাদের সকালের, বিশেষ করে সরকারের এবং নবাব স্যার সলিমুল্লাহর যারা উত্তরাধিকারী আছে তারা কিন্তু কিছুই করে না। আমি আহসানগঞ্জের জাদুঘরের ডাইরেক্টর ছিলাম, এখন আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর। ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হক। শাহজাহান আবদালী ভাইকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নবাব সলিমুল্লাহ বলে একটা টাইটেল দিতে চাই। হি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নবাব স্যার সলিমুল্লাহ। এবং আমি এই উদ্দেশ্যে তাকে
একটু পুষ্পমাল্য অর্জন করতে। ঢাকার নবাব পরিবারের সন্তান কবি শাহজাহান আবদালীকে মাল্য উপহার দিচ্ছেন। চলচ্চিত্র ও নজরুল গবেষক অনুপম হায়াত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শ্রদ্ধেয় সভাপতি, কবি, রম্য লেখক, প্রকাশক, বক্তৃতা কোর্সের প্রিন্সিপাল শাহজাহান আবদালী, আর আজকের প্রধান অতিথি সাবেক সচিব, উপস্থিত সুধীজন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং শেরে বাংলার প্রতি আমার 149 কোটি গোলাপের শুভেচ্ছা। বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক ডক্টর AKM শাহনেওয়াজ। হতি অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে আসীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং অভ্যাগত যারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমি অনেকের মতোই আবদালী সাহেবকে তার প্রতি কৃতজ্ঞতা জানাবো, এই যে এমনিতেই তো আমরা ইতিহাস বিচ্ছিন্ন জাতিতে পরিণত হচ্ছি, ইতিহাসটা খুব জরুরি বিষয় নয় এমন সরকারের উচ্চ পর্যায় থেকে উচ্চারিত হচ্ছে। প্রতিভাবান চিত্রশিল্পী বিপদভঞ্জন সেন কর্মকার। শাহজাহান আবদালী ভাই বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে উনি অনেককেই বক্তৃতা শিখিয়েছেন। বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে যে কাজের মাঝে অমর যারা এই যে বইটা লিখেছেন, এটা অনেক উপকারে আসবে বলেও সমাজের আমি মনে করি। সাবেক যুগ্ম সচিব ও কথা সাহিত্যিক ডক্টর আফরোজা পারভিন। শাহজাহান আবদালীকে আমি অনেক বছর চিনি, বোধহয় বছর 40 হবে বা না হলে সামান্য কিছু কম। সে একটা ব্যতিক্রমী মানুষ, সে লেখক, রম্য লেখক, সংগঠক, তারপর সে একটা বক্তৃতা প্রশিক্ষণ চালায়, এগুলো তো আছে, কিন্তু এর বাইরে তার একটা মারাত্মক ব্যাপার আছে, সেটা হচ্ছে সে সবসময় ব্যতিক্রমী জিনিস তুলে আনে। যে কাজ কেউ করে না গতানুগতিক, সেই কাজগুলো সে করে। তারপর আরেকটা জিনিস আমি বলি, তার মধ্যে শ্রদ্ধাবোধ জিনিসটা প্রবল। শিশু সাহিত্যিক এখলাসউদ্দিন আহমেদ, আবদালী এখলাস ভাইকে খুব শ্রদ্ধা করতো, আমিও খুব শ্রদ্ধা করতাম। কামাল লোহানী, কি পরিমাণ সম্মান যে আবদালী করে কামাল লোহানীকে, কেন করে? এই জন্য করে যে লোকটা কিন্তু সারা জীবন জেল জুলুম খেটেছেন, নিজের জন্য কিচ্ছু করেন নাই, যা কিছু করে গেছেন সমাজের জন্য করেছেন। এই ধরনের মানুষ শাহজাহান আবদালী। আমি আবদালীকে ধন্যবাদ দিই এই কারণে যে সত্যিকারের সঠিক কাজগুলো যারা করে গেছেন সে তাদের তুলে আনে এবং তার মনে রাখার ক্ষমতা অসাধারণ। তার সাথে বসলে আপনারা দেখবেন যে সে বোধহয় কয়েক হাজার বছরের ইতিহাস গড়গড় করে ফেলতে পারে, এই মেধা আমার নাই। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আজিজুল ইসলাম ভুইয়া। আবদালী ভাইকে ধন্যবাদ, আপনি এই অনুষ্ঠান করেই যাবেন। হ্যাঁ, যদি তো না আছে একলা চলরে। এই যে নওয়াব সাহেব 600 একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে চাই, এই 600 একর জমি কোথায়, এখন কোথায়? আপনারা শুনে আশ্চর্য হবেন, অনেক তোমরা অনেক মন্ত্রীরা এই জায়গা বিভিন্ন কৌশলে দখল করে নিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটনে নেই। আমি যখন সিনেট সদস্য ছিলাম, সিনেটে আমি বক্তব্য দিয়ে একটা কমিটিও করেছিলাম, তদন্ত কমিটি, অনেক কিছু উদ্ঘাটন করেছিলাম, কিন্তু সেই তদন্ত কমিটিকে আমরা যখন চলে আসলাম আর এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয় নাই। আবদালী ভাইকে অনুরোধ করতে চাই, একটি উদ্যোগ নেন, একটি আন্দোলন করে তুলুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি আজকে তারা দখল করেছে। আমরা শুনে আসছি যে বেলি রোড, মিন্টু রোডের অনেক জমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি, এটা অবৈধভাবে দখল করা হয়েছে, কোনো দলিল নথিভুক্ত করা হয় নাই। কাজে আমি এই অনুষ্ঠান থেকে আমি দৃঢ় কণ্ঠে দাবি জানাবো, নওয়াব স্যার সলিমুল্লাহ দেওয়া সমস্ত জমিগুলি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার করতে পারে তার জন্য আন্দোলন গড়ে তোলা উচিত এবং আবদালী ভাই সেই আন্দোলনের নেতৃত্ব দেবে, আমরা সেই মিছিলে থাকবো। কবি ও সম্পাদক অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কবি, রম্য লেখক, প্রকাশক, সম্পাদক শাহজাহান আবদালী, আমি উপস্থিত যারা আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা। শাহজাহান আবদালী সাহেব, তাহলে তাকে আমি একটা কারণে সেলুট দেই,
সে বয়সে আমার জুনিয়র হলেও এখানে সে আমাকে উঠিয়ে গেছে। এই জন্য উঠিয়ে গেছেন বলবো, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গবেষক যিনি ডক্টর আব্রাহাম মাসলু, সেখানে আব্রাহাম মাসলু বলেছেন একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য মাত্র এক সমুদ্রের কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবার জন্য যখন উদ্যোগ গ্রহণ করেন এবং পরবর্তীতে সেটা প্রতিষ্ঠা করে তার সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেন, সমাজের কল্যাণে সেটা ব্যাপ্তি করে। আমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শাহজাহান আব্দালী, কারণ এই বিষয়টা আমরা আগে বোধহয় কেউ ভাবেও নাই, যেমন একটা প্রশিক্ষণ একাডেমি কিংবা প্রতিষ্ঠান তৈরি হতে পারে। ওনার মাথায় কোত্থেকে আসছে জানি না, উনি এটা করে ফেলছেন এবং উনি দক্ষতার সাথে পরিচালনা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানব কণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, রেমিটেন্স যোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রগতি শীর্ষক আলোচনা সভার শ্রোতাভাজন সভাপতি, আজকের এই আলোচনা সভার আয়োজক বিশিষ্ট কবি জনাব শাহজাহান আব্দালী, কথা সাহিত্যিক সালাম সালেউদ্দিন, শাহজাহান আব্দালী আমার বন্ধু, তার চাইতে বড় কথা তিনি একজন কর্মজীবী মানুষ এবং সবসময় ব্যতিক্রম চরিত্রের অধিকারী। তিনি আপনারা জানেন যে তিনি সেবাগত পুরস্কার পেয়েছেন আর এবার দিলেন স্যার সলিমুল্লাহ পদক। তিনি দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য যে কাজ করছেন তা অসাধারণ। আমি গর্বিত বোধ করছি যে আমার একজন বন্ধু, কবি, সরাকার, রম্যলেখক শাহজাহান আব্দালী সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনেট মেম্বার আলী আক্কাস নাদিম, অনুষ্ঠানের সভাপতি, বিখ্যাত কবি, প্রকাশক, লেখক, জাতীয় লেখক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আব্দালী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন। আমি প্রথমেই আমার বন্ধু, আমার মনের মানুষ কবি শাহজাহান আব্দালীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি রবীন্দ্র গবেষণা করতে গিয়ে দেখেছি রবীন্দ্রনাথ সারা জীবন বিশ্বকবি, তিনি অভিধায় চিহ্নিত হয়েছেন। তিনি সারা জীবন একটি কথা বলেছেন, একটি মানুষ তত বেশি সমুন্নত যতটুকু সে মূল্যবোধের দিক থেকে সমুন্নত। কাজে মূল্যবোধ যার যত বেশি উন্নত সে তত বেশি সফল মানুষ, সমুন্নত মানুষ। কবি শাহজাহান আব্দালীর আমি তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তার যাবতীয় কর্মকাণ্ডে আমার কাছে মনে হয় একটা মূল্যবোধের প্র্যাকটিস, একটা মূল্যবোধের অনুশীলন। এই যে বক্তৃতা প্রশিক্ষণ কোর্স, এই প্রশিক্ষণ কোর্সের মূলীভূত সত্য হচ্ছে মূল্যবোধের চর্চা। এই যে মানুষের প্রতি ভালোবাসা, মূল্যবোধের চর্চা, এটা কিন্তু শাহজাহান আব্দালীর সমস্ত কাজের মধ্যে আছে। কাজের মাঝে অমর যারা, কারণটা কি? এই যে মানুষকে মূল্যায়ন করা, যারা সমাজে ভালো কাজ করছে, সমাজের নিবেদিত প্রাণ, শিল্প সাহিত্যের চর্চা করছে, নান্দনিক চর্চা করছে, এসব মানুষকে মূল্যায়ন করে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে সম্মানে সসম্মানে মানুষের সামনে উপস্থাপন করার জন্য তার কাজ হচ্ছে কাজের মাঝে অমর যারা। আরেকটি বলেছে এই সমাজের সেবক যারা। দেখেন আপনি এই সমাজে যারা কামার, কুমার, তাঁতি, জেলে, ছোট, মুচি, অপান্ত, অবজ্ঞাত, নিষ্পেষিত, বঞ্চিত মানুষের কথা কিন্তু এই বইয়ের মধ্যে আছে। অধ্যাপক ডক্টর শাকির সবুর, নারীরা চিরকাল বঞ্চিত থাকে, তারা নিঃস্বার্থভাবে সংসারে যে সেবা দিয়ে যায় তার মূল্যায়ন সংসারে তো হয় না, সামাজিকভাবেও হয় না। সেই দিকটাকে উন্মোচিত করার যে উদ্যোগ নিয়েছে গ্রন্থকার, বিশেষ করে কথা সাহিত্যিক কবি শাহজাহান আব্দালী, তার এই অনন্য আয়োজনের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন কামাল লোহানী ভাই এবং উদ্বোধক ডক্টর হায়াত মাহমুদ স্যার, রাজনীতিবিদ অ্যাডভোকেট রফিক শিকদার। শাহজাহান আব্দালী একটি নাম, কবিতার নাম, সম্ভাবনার নাম। আমার শ্রদ্ধেয় মা
তিনি এখন আমেরিকাতে আছেন। তিনি শাহজাহান আবদালীকে চিনেন, ওনার কিছু ছড়া বই, কবিতার বই তিনি সেখানে নিয়ে গেছেন। শাহজাহান আবদালী এই একটা কাজ করে তার মাথায় ঘুরেছে, দেখা গেছে পরামর্শ করে, জানতে চায় যে কাজটা করবো কিনা। তখন তাকে যদি বলা হয় যে না এটা না করলে এগুলো ভালো, না করলেও পারে, কিন্তু দেখি যে না সেই কাজটা করে, এবং পরে দেখা যায় যে তার কাজটা ঠিকই হয়েছে এবং তার কাজটা বড় দরকার ছিল, ঠিকই করে এসেছে। ব্যারিস্টার জাকির আহমেদ, সম্মানীয় সভাপতি, বরেণ্য কবি, রম্য লেখক শাহজাহান আবদালী, মঞ্চভূমিষ্ঠ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানীয় সুধীমণ্ডলীর সাংবাদিক ভাইরা, আমরা অনেক অনুষ্ঠানে জীবনে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক পদক বিতরণ, অনেক গুণীজনদের সম্মাননা, গুণীবৃত্তির আলোচনা, কিন্তু স্যার সলিমুল্লাহকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন আর এত সিলেক্টিভ গুণীজনদেরকে এখানে উপস্থিত করতে পেরেছেন, এই জন্য আজকের দিনে আয়োজক আমি শাহজাহান আবদালীকে ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দৈনিক যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টার মাসুদ করিম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কবি ও রম্য লেখক জনাব শাহজাহান আবদালী, উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আবুল কাসেম ফজলুল হক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সেলিনা আপা, ওনাকে তো আর ইন্ট্রোডাকশন করার কিছু নাই, এবং আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আজহারুল ইসলাম রনি। এই বাড়িটার মধ্যে আমি এর আগে ওই আবদালী ভাইয়ের সৌজন্যে এসেছিলাম, এই যে জসিমউদ্দিন সাহেবের বাড়ি, কবি জসিমউদ্দিন, আমাদের গর্বের কবি, আমাদের পল্লী কবি, এবং আমাদের মানুষের হৃদয়কে যিনি ধারণ করেছেন। এটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। ওখানে এসে আমি শুনলাম যে আবদালী ভাই প্রায় 10 বছর যাবৎ একটা বক্তৃতার প্রশিক্ষণ দিচ্ছেন, এবং সিনিয়র লোকদেরকে যারা জ্ঞানে, গুণে এবং অন্যান্য দিক থেকে প্রতিষ্ঠিত তাদেরকে 10 বছর ধরে, এটা নাকি ডেল কার্নেগিও দিতেন, যে আবদালী ভাই যে মানে একজন প্রকাশক এবং উনি লেখক, 70টার মতো বই উনি লিখেছেন, উনি অনেক পুরস্কার পেয়েছেন এবং উনি স্বীকৃতিও পেয়েছেন। আমি বলবো না যে স্বীকৃতি পান নাই, এবং দেশের জাতীয়ভাবে উনি খুব সুপরিচিত। কিন্তু আমি মনে করি ওনার লেখা এবং অন্যান্য যোগ্যতা, এটা গত মিটিংয়ে আমি বলেছিলাম যে উনি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা রাখেন। তো আমরা আজকে আপা আছেন, উনি আশা করব যে উনি চেষ্টা করবেন যাতে ওনারও মূল্যায়ন হয়, আমরা যাতে ওনার নেতৃত্বেও একটা বড় সামাজিক আন্দোলন করতে পারি। আবৃত্তি শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আজহারুল ইসলাম রানী, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে খবর পাঠ, উপস্থাপনা, অভিনয়, আবৃত্তিতে ইত্যাদি ক্ষেত্রে জড়িত থাকলেও আজকের এই প্রাপ্তি আমাকে সত্যি অভিভূত করেছে, আনন্দিত করেছে। আমি ধন্যবাদ জানাই কবি শাহজাহান আবদালীকে, ধন্যবাদ জানাই তার প্রকাশনা সংস্থা গ্রন্থকারণকে, এবং আমি জানি তার একটা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে মানুষকে তিনি কথা বলা শেখান। আবৃত্তি শিল্পী ও কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান জাহানারা রেখা, যার উদ্যোগে আজকের এই মহতী আয়োজন সফল হলো, সেই স্বনামধন্য কবি, শিশু সাহিত্যিক, রম্য লেখক জনাব শাহজাহান আবদালী ভাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর আগেও আবদালী ভাই প্রেস ক্লাবে জনাব স্যার সলিমুল্লাহর স্মরণোৎসব, জন্মোৎসব করেছেন চমৎকার আয়োজনের মধ্য দিয়ে, যে আয়োজনটি এর আগে এত আড়ম্বরভাবে কখনোই সম্পন্ন হয়নি। এর আগেও জনাব আবদালী ভাই সেবা বধূ পুরস্কার দিয়েছেন, যেটি এর আগে কেউ কখনো বাঙালি বধূদেরকে উৎসাহিত করার জন্য সেবা বধূ পুরস্কারের আয়োজন করেনি। এমনি অনেক বিরল এবং চমৎকার আয়োজনের উদ্যোক্তা জনাব শাহজাহান আবদালী ভাই। প্রিন্সিপাল ডক্টর রফিকা আফরোজ, এমন একজন মানুষ যার মধ্যে নির্মলতা, যার মধ্যে স্বচ্ছতা, যার মধ্যে সাহিত্যের প্রগাঢ়তা, যার মধ্যে আছে ছোটকাল থেকেই সাহিত্যকে আঁকড়ে ধরে
সে গ্রাম থেকে শহরে এসে তার নিজেকে বিস্তৃত এবং বিস্তার করার প্রবণতা, সেই লোকটি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের শাহজাহান আবদালী, যিনি কবি, রম্য লেখক এবং যিনি শিশু সাহিত্যিক, মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক, যিনি ফ্রিল্যান্সার সাংবাদিক এবং বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আসলে আমরা সবসময় বলি বহুমাত্রিক, বহুমাত্রিক কথাটা ওনার কাছে প্রযোজ্য না। বহুমাত্রিকের চেয়েও এটা হলো আরও বেশি প্রযোজ্য মাল্টি ডাইমেনশনাল, যেটা বহুমাত্রিকেরও বেশি। উনি আসলে অনেক প্রতিভার অধিকারী, যেই প্রতিভা ওনাকে ছোট্টকালে শুনেছি উনি নাকি খুব একটা বেশি চলমান ছিলেন না বা গতিশীল জীবন ছিল না, কিন্তু আজকে ওনার গতিশীলতা সেই ছোট্টকালের শিশুকাল থেকে শুরু করে অদ্যাবধি সেই গতিশীলতা আমাদের বাংলাদেশকে এবং বিশ্বকে করেছে নন্দিত। কেন আমি বলবো, বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজকে শাহজাহান আবদালী ভাইয়ের এই জন্মদিবস আমরা পালন করছি 61তম। ওনার প্রতিটি সাহিত্যে সব কিছুর বিষয় বিরাজমান। কেন আমরা জীবনে চলাকালীন অবস্থায়, আমরা জীবিত অবস্থায় পুরস্কার পাই না? আমি আশা করব এই আমাদের শাহজাহান আবদালী ভাই, যিনি নাকি সাহিত্যের ক্ষেত্রে বিচরিত একজন প্রথিতযশা সাহিত্যিক, তাকে এই অবস্থায় জাতীয় পর্যায়ে একজন জাতীয় শিশু সাহিত্যিক অথবা জাতীয় রম্য লেখক অথবা জাতীয়ভাবে এমনভাবে পুরস্কৃত করা হোক যা কোনোদিন যেন আমাদের তাকে মরণোত্তর পুরস্কার হিসাবে পুরস্কৃত না করা হয়, তাকে যেন এই সময় দেওয়া হয়। তিনি আমাদের কাছে জাতীয় ব্যক্তি, জাতীয় সত্তা, জাতীয় সাহিত্যিক, জাতীয় রম্য লেখক, জাতীয় শিশু সাহিত্যিক, জাতীয় মানব, যার মধ্যে আছে মানবতা, যার মধ্যে আছে নির্মলতা, যার মধ্যে আছে স্বচ্ছতা, যার মধ্যে আছে জীবন চলার পথে এগিয়ে চলার সেই সুন্দর গতিমান জীবন, যিনি অন্যকে করছেন তার কথা রচনার মাধ্যমে অনেক বেশি উদ্বেলিত, অনেক বেশি তাকে চলমান এবং গতিশীল। উনি এত সব বিজ্ঞ ব্যক্তিদের সাথে পদচারণা করেছেন যেখানে অনেকেরই সেখানে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু কেন করেছেন? শুধুমাত্র পুঁথিগত বিদ্যা, মানুষের বিদ্যা নয়, উনি করেছেন তার মেধা এবং মননকে, লুকায়িত মেধা মননকে এমনভাবে উনি প্রকাশিত করেছেন যে লুকায়িত মেধা মননের মাধ্যমে আস্থা বিস্ফোরিত, আস্থা বিকশিত, আস্থা পেয়ে আমরা সবাই উল্লসিত। বাঞ্ছারামপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য উনি একজন কৃতিমান সন্তান। এবং এখানে একটি কথা আছে, আমরা দুজন পুত্রবধূ আছি, একজন শাহজাহান আবদালী ভাইয়ের স্ত্রী, আরেকজন আমি ওনার ভাবি। আমার হাজব্যান্ড ডক্টর নাজমুল বাড়ি, ওনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর উপজেলা, দড়িকান্দি গ্রাম। আমি সেই গ্রামের পুত্রবধূ। আমি আজকে পুত্রবধূ হয়েও আমরা দুই পুত্রবধূ মিলে আমরা মনে করছি শাহজাহান আবদালী আমাদের জন্য একজন ব্যক্তি মানুষ, একজন বিখ্যাত ব্যক্তি মানুষ, যাকে আমরা পেয়েছি দেবর হিসাবে, যিনি পেয়েছেন স্বামী হিসাবে। ধন্যবাদ সবাইকে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। The Honorable President of this meeting, a great poet, dynamic organizer, author of fantasy and teacher of teacher, শাহজাহান আবদালী। বিটিভির সংবাদ পাঠক ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী নীলুফার জাহান নীলু। অসম্ভব উদার মনের মানুষ, গুণী কবি শাহজাহান আবদালী স্যার আজকে নিজ উদ্যোগে শেরে বাংলার কর্মময় জীবনের উপর যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তা প্রশংসার দাবি রাখে। কারণ যে কাজটি রাষ্ট্র করার উচিত ছিল সেই কাজটি আমাদের শাহজাহান আবদালী স্যার করছেন। যে মগজ ভর্তি মেধা আর অঢেল সম্পত্তি থাকলে তা বিলিয়ে দেওয়ার, ছড়িয়ে দেওয়ার মানসিকতা সবার থাকে না, যে মানসিকতা আমাদের আবদালী স্যারের রয়েছে।